গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মা, মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ 12ই মে, শুভ মাতৃ দিবস। তো তাই আমার ব্লগের শুরুতে আমি একটি মায়ের ছোট্ট 2 লাইন গান গেয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটু অন্যরকম পরিবেশের মধ্যে আমরা এসেছি। তো আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করছি না। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। তো এই অনুষ্ঠানটা হচ্ছে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। তো আমার ঠাকুমাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে। তো তার জন্যই একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। তবে এই আয়োজনটি আমরা করিনি, করেছেন আমার ঠাকুমার বোনের ছেলে, দক্ষিণ ভারতীয় রেলওয়ের প্রাক্তন কর্মচারী মাননীয় শ্রী অশোক কুমার পড়িয়া মহাশয়। তো উনি হলেন আমার ঠাকুমার বোনের ছেলে। তো আমাদের শ্রদ্ধেয় কাকু। তো কাকু অনেক দিন ধরেই বলেছিলেন যে একটা শ্রদ্ধার্ঘ্য আয়োজন করবেন। তো যাই হোক, বিশেষ কিছু কারণের জন্য অনেক দিন থেকেই আমাদের বাড়িতে এটা হবে করেও হচ্ছিল না। তো আজ ফাইনালি আমাদের বাড়িতে সেই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। তো আজ শুভ মাতৃদিবস, আর মাতৃদিবসে একজন মাকে দেওয়া হবে শ্রদ্ধার্ঘ্য। সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে হবে, আমরা এটা ভাবতে পারিনি। সবটাই কিন্তু কাকুর অবদান, কাকুর জন্যই এটা সম্ভব হয়েছেন। তো শুধু কাকু নয়, কাকুর সাথে এসেছিলেন ওনারই সব সহকর্মী, আর তার সাথে এসেছিলেন কাকিমা, সস্ত্রী। ওনারা এসেছিলেন, এসে এই মহান কার্য সম্পন্ন করেছেন। আর সত্যি আমরা ভীষণভাবে খুশি হয়েছি, ভীষণভাবে কাকুর কাছে কৃতজ্ঞ যে তিনি আমার ঠাকুমার জন্য এত বড় একটা আয়োজন করেছেন সভার। তো এখন ঠাকুমাকে নিয়ে চলে আসা হলো সভার মধ্যে। আর ঠাকুমা এখন অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তো তোমাদের সাথেও তো আগেও শেয়ার করেছি বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো। তো তোমাদের বলেছিলাম যে আমার ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়েছে। তো এই দুদিনে আরও বেশি অসুস্থ হয়ে গেল, কারণ এই অতিরিক্ত গরমের জন্য ঠাকুমার শরীরটা একদমই ভালো নেই। তারপর একটু পেটেরও প্রবলেম হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে ঠাকুমার শরীর একদমই ভালো নেই। তো যাই হোক, ওর মধ্যেই ঠাকুমাকে নিয়ে এসে বসানো হয়েছে, কারণ এটা অনেক দিন ধরেই হবে করে কোনো না কোনো কারণ দিয়ে সবসময় পিছিয়ে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, তো ঠাকুমার অবস্থাটাও খুব একটা ভালো নেই। আর কাকু যেহেতু চেয়েছিল এই অনুষ্ঠানটা হোক, তো সেই জন্য আমরা ভাবলাম যে যেভাবেই হোক এই অনুষ্ঠানটা করতে হবে। তো এখন ঠাকুমার পা ধুয়ে দিচ্ছে আমাদেরই বাড়ির ছোট বউ। তো অষ্টমী আমার ছোট যা, যেটাকে আমি ছুটকি বলে ডাকি। তো ছুটকি এখন পা ধুয়ে দিচ্ছে ঠাকুমা। ঠাকুমার পা ধুয়ে পায়ে ফুল দিয়ে প্রণাম করে এখন কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। এই পরিবারে তারই প্রপৌত্রী অদিতি আর মালা দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করবেন। দেরি আছে, অনেক দেরি হবে না। তারপর আমাদের মনু ঠাকুমাকে মাল্যদান করলো। বন্ধুরা, আমি একটু করেই কথা বলছি, কারণ এইখানে আমার কথা বলার মতো কিছু নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি। আসলে অনেকটা দূর থেকে আমি ক্যামেরাটা করেছি, তো তার জন্য
ভয়েসটা ক্লিয়ার আসছে না, হয়তো তোমরা সেইভাবে কাকুর কথাগুলো শুনতে পাচ্ছ না। কাকু এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন। তো যাই হোক, চলো এইসব কথার মধ্যে আমি আসছি না। আমি আজকে যাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে তারই সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো, কারণ ভিডিওটার সাথে আমার কথার কিন্তু কিছু মিল পাওয়া যাবে না, কারণ ওইখানে যা হচ্ছে তো সেটার সাথে হয়তো আমার গল্পের কোনো মিল পাওয়া যাবে না। কিন্তু আমি আজ বলবো আমার ঠাকুমার বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার বিবাহিত জীবন 20 বছরের, আর আমার ঠাকুমার সাথে সম্পর্ক 20 বছরের। 20 বছর ধরে আমি ঠাকুমাকে দেখে আসছি, আর আমাকেও ঠাকুমা দেখে আসছে। তো 20 বছর এই দীর্ঘ সময়ে আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক আছে, সুন্দর সুন্দর মুহূর্ত আছে, যেগুলো আমরা কখনোই কোনোদিনও ভুলতে পারবো না। তো ঠাকুমার কথা যদি বলতে হয় তাহলে অনেক কিছুই বলতে হয়, কারণ আমি এসে দেখেছি যে ঠাকুমা এই পরিবারের জন্য, এই সংসারের জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করেছে। সবথেকে বড় কথা, ঠাকুমার যে ব্যবহার, ঠাকুমার যে সবার সঙ্গে নিয়ে চলার যে ক্ষমতা, তো সেটা ছিল অসীম। কারণ আমার ঠাকুমা কখনো বৌমাদেরকে সরে বস এই কথাটাও বলতেন না। ঝগড়া তো দূরের কথা, কখনো সরে বস এই কথাটাও কখনো বলতেন না। এতটাই ভালো মনের মানুষ ছিলেন। তো আমার বিয়ের আগে যে সমস্ত ঘটনা ঘটেছে, তো সেগুলো তো আমি আমার স্বামীর মুখ থেকে বা আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি, যে আমাদের একসময় আমাদের বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল, অনেক মানুষ এখানে থেকেই বড় হয়েছে, পড়াশুনো করেছে, আর তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছেন আমার ঠাকুমা। তাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন, মানুষ করেছেন। আমি আসার পরেও দেখেছি আমার ঠাকুমার সেই মধুর ব্যবহার সবাইয়ের সাথে, এমনকি আমাদের বাড়িতে যারা কাজ করতো তাদের সাথেও ছিল আমার ঠাকুমার একটা মধুর সম্পর্ক। সবাই এতটা পরিমাণে আমার ঠাকুমাকে ভালোবাসতো, আর ঠাকুমাও কিন্তু সমানভাবে তাদের ভালোবাসতেন। এত যত্ন করে খেতে দিতেন, ভীষণ যত্ন করে খেতে দিতেন। ঠাকুমার কিছু কিছু রান্না ছিল খুব ফেমাস। তো তার মধ্যে একটা বলি, যেটা হলো আলু, কুঁদরি আর পুঁটি মাছ দিয়ে একটা ঝোল, তো বাটনা ঝাল বানাতেন, আর এত দারুণ বানাতেন যেটা এখনও পর্যন্ত যার স্বাদ আমাদের মুখে লেগে আছে, সত্যি কথাই বন্ধুরা। আর এত সুন্দর যে কোনো পোড়াকে মাখাতেন, আলু পোড়া, কুঁদরি পোড়া, পটল পোড়া, ঝিঙা পোড়া, এত সুন্দর করে মাখাতেন, তো এই পোড়াটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এটা ছিল আমার ঠাকুমার হাতের জাদু। সত্যি যারাই খেয়েছে তারাই বলেছে যে মানে এতটাই সুন্দর, তারা এখনও পর্যন্ত প্রশংসা করে। আমাদের বাড়িতে যারা কাজ করতো তারা এখনও পর্যন্ত আমার ঠাকুমার নাম করে, ঠাকুমার কথা বলে, যে এত সুন্দর করে যত্ন করে আমার ঠাকুমা খেতে দিত। তো এই কথাগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে। হয়তো আমরা জীবনে কখনো হয়তো ঠাকুমার মতো হতে পারবো না, কিন্তু তার মধ্য থেকে যদি এতটুকু গুণও আমরা আমাদের মধ্যে নিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে মানে খুব ধন্য বলে মনে করব, সত্যি বলছি। তো যাই হোক, এই মানে ঠাকুমার সাথে এই দীর্ঘ 20 বছরের সম্পর্কে অনেক মধুর মধুর সম্পর্ক, সময়, মুহূর্ত আমাদের মধ্যে আছে, যেটা সত্যি কখনো ভোলার নয়। আর মানে এখনও পর্যন্ত আমাদের গ্রামের মানুষ, প্রতিটি মানুষ ঠাকুমার কথা, কোথাও বেরিয়ে গেলেই ঠাকুমার কথা সবাই জিজ্ঞাসা করে যে আমার ঠাকুমা কেমন আছে। এমনকি ঠাকুমার সম্পর্কে কত ভালো ভালো কথা বলে, সেগুলো শুনলেই সত্যি মন ভরে যায়। এমনকি কেউ যদি আমাদের বাড়িতে কাজের লোক যারা আগে আগে কাজ করতো, এখন হয়তো কাজ করে না, তারা আসলে এখনও পর্যন্ত ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে যায়, এবং তো ঠাকুমার নামে কত ভালো ভালো কথা বলে যায়। আর সেগুলো শুনতে সত্যি শুনে নিজেদেরকে গর্ববোধ মনে হয়, নিজেদের মনের মধ্যে একটা অহংকার আসে যে সত্যি আমরা এমন একটা পরিবারে আসতে পেরেছি, এমন একটা মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। তো ভগবানের কাছে সত্যি আমরা খুব কৃতজ্ঞ যে এমন একটা মানুষের সান্নিধ্যে তিনি আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। তো দেখো বন্ধুরা, এখানে সবাই একে একে এসে যে যার মতো করে ঠাকুমাকে শ্রদ্ধা জানাচ্ছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তো কেউ দিয়েছে গীতা, কেউ দিয়েছে ওই উঠতি, আর কেউ দিয়েছে শাল, কেউ দিয়েছে স্মারকলিপি। তো এরকম করে প্রত্যেকে কিছু না কিছু দিয়ে আমার ঠাকুমাকে শ্রদ্ধা জানিয়েছে। কেউ ফলের ঝুড়ি, এই সমস্ত দিয়ে কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। এই তো যিনি এখন ফলের ঝুড়ি হাতে দিলেন, তো উনি হলেন আমাদের কাকিমা, মানে যিনি কাকু এসেছেন, তো কাকুর স্ত্রী, তো কাকিমা এসেছেন।
তো কাকিমাও পায়ে ফুল দিয়ে প্রণাম করলেন। আর এখন প্রায় সবার শেষের দিকে, আর সবার শেষে সবার হাতে একটা করে গীতা তুলে দিচ্ছেন। তো যে সকল গ্রামবাসীগণ এসেছিলেন আমাদের বাড়িতে, প্রত্যেকের হাতে একটি করে গীতা আর তার সাথে কিন্তু একটি করে টিফিন প্যাকেট দেওয়া হয়েছিল। সত্যি এটা দেখে খুব ভালো লাগলো যে এই যে সব থেকে টিফিনটার থেকেও বড় কথা যে গীতাটা দেওয়া, এটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে যে প্রত্যেকের হাতে একটা করে গীতা তুলে দেওয়া হয়েছে। আর এই সমস্তটাই আয়োজন করেছেন কাকু। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে কাকু তার অবসর সময়ে নিজেকে এত বড় একটা মহান কাজে নিয়োজিত করেছেন। শুধু কাকু নয়, তার সাথে কাকিমা সমানভাবে অংশগ্রহণ করেছেন। তো কাকু কাকিমা দুজনে মিলেই এই মহান কাজে যুক্ত আছেন, আর তার সাথে রয়েছেন কাকুর সহকর্মীরা। তো তাই উপস্থিত সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তো সবাইকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই এত সুন্দর একটা মহান কাজ করার জন্য, আর এত সুন্দর একটা মহাসভা আমাদের বাড়িতে অনুষ্ঠিত হওয়ার জন্য, আয়োজন করার জন্য। সর্বে ভবন্তি সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি শান্তি। এখন আমাদের অনুষ্ঠান শেষ, তো একদম শেষের মুখে। তো তারপর আমাদের বাড়ির তরফ থেকে কিছু টিফিনের ব্যবস্থা করা ছিল কাকুদের জন্য, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ঠাকুমাকে একটা শ্রদ্ধার্ঘ্য যে দেওয়া হয়েছে, তো সেই শ্রদ্ধার্ঘ্যটা তোমাদের সাথে আমি পড়ে শোনাবো। তো চলো সেটা এখন আমি তোমাদের সাথে পড়ে শোনাই। আমাকে যে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছিল তাতে কি লেখা আছে, লেখাটা ভীষণই সুন্দর, তো তাই তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো প্রথমেই লিখেছেন, পিতুর পাধিকা মাতা, অনন্ত শক্তি যার করতালগত, স্নেহ মমতা বাৎসল্য যার জন্মগত, সেই মাতৃস্বরূপা গৌরী দেবীর জন্ম 1341 সালের 14ই ফাল্গুন মঙ্গলবার, ইংরেজি 1935 সালের 26শে ফেব্রুয়ারি। অখণ্ড মেদিনীপুর জেলার কুচিয়াফুলু গ্রামে যখন দিকে দিকে স্বাধীনতার জন্য আত্মাহুতি দিচ্ছিলেন হাজার হাজার দেশভক্ত, সেই সময় স্বর্গত শ্রীপতিচরণ ঘোষ ও স্বর্গতা বিজয়াবালা দেবীর সন্তানরূপে জন্ম আপনার। মাত্র 13 বৎসর বয়সে স্বর্গত শ্রীধর ঘোষ মহাশয়কে স্বামীরূপে বরণ করে সংসার ব্রতে ব্রতী হয়েছিলেন কুচলিপাটনা গ্রামে। আপনাকে প্রণাম। সেবাপরায়ণ মহিষী মাতা, আপনার অতিথি সেবা, সাধু সেবা, গোমাতা সেবা, গৃহস্থলীর শ্রম সাধ্য ও ধৈর্য নির্ভর কাজে আপনি হয়েছেন সকলের প্রিয়। সেবাপরায়ণার কাজে অজান্তে অভুক্ত থাকাটা স্বাচ্ছন্দ্য মনে করেছেন। বাড়ির অতিথি সেবায় আপনি থেকেছেন দশভুজা মাতা গৌরী। হে গৌরী নামের মহিষী মাতা, আপনার অদম্য ঐশ্বরিক শক্তি স্বামী বিয়োগ ও জ্যৈষ্ঠ পুত্র বিয়োগের মানসিক যন্ত্রণা ও অবসাদ থেকে উত্তরণ এনেছে আপনার জীবনে। বর্তমানে 2 পুত্রবধূ, 1 পুত্র, 3 কন্যা, জামাতাগণ, পৌত্র পৌত্রী, পপৌত্র পপৌত্রী, দৌহিত্র দৌহিত্রী, প্রদৌহিত্র পদৌহিত্রীর মধ্যে আপনি মধ্যমণি।
শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়ে আপনার সেবা পরায়ণ পুত্রবধূগণ এবং নাতবউগণ তাদের উপর আপনার আশীর্বাদ দিবারাত্র বর্ষিত হোক। সশস্ত্র পূর্ণচন্দ্রের আলোকে আলোকিত হোক আপনার সুস্থ মঙ্গলময় ও দীর্ঘায়ু জীবন। আপনার আশীর্বাদ আমাদের চলার পথে শুভক্ষণ নিয়ে আসুক, এই প্রার্থনা জানাই। শ্রদ্ধাবরত শ্রদ্ধাজ্ঞ পরিবারের সমস্ত অনুভবী সদস্য ও সদস্যগণ, হিসলি কোঅপারেটিভ খড়গপুর। তো লেখাটা পড়তে পড়তে আমি একটু আবেগ প্লাবিত হয়ে গেছিলাম। তো যাই হোক, তার জন্য আমি দুঃখিত। তো লেখাটা ভীষণ সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো তাই আমি একটু আবেগে ভেসে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে আমাদের বাড়ির শ্রদ্ধাজ্ঞ অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।